সরকারি মব জাস্টিস করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে, এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা। সরকার এসবের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেত্রী বলেন, আইন শৃঙ্খলা তারা দেখছেই না। এদিকে ছাত্রদের উপদেষ্টা বানানো ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ। মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দু একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসেই আত্মীয় স্বজনদের সুবিধা দিচ্ছেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে বলে মন্তব্য করেন মেজর হাফিজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংস্কার হবে মানুষের মনের ভেতর থেকে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, 10 মাসে কি সংস্কার করেছেন আপনারা? আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। তার দাবি, ডিসেম্বরে নির্বাচন শেষ করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শুধু বিএনপি নয়, দেশের আরো 52টি রাজনৈতিক দল আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায়। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ নির্বাচনী রোড ম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা শক্ত ভাষায় কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিক থেকেও প্রতিক্রিয়া এসেছে। সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব সামনে আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই এবং নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।